এবার আকাশ শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। দেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যুদ্ধ বিমানের পাশাপাশি কেনা হচ্ছে বিশ্বসেরা অ্যাটাক হেলিকপ্টারও। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাবে ভুগছে বাংলাদেশ। এবার ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে ভয়ঙ্কর JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে। যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্রয়ে গঠিত হচ্ছে একটি কমিটি। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করতে পারবে। এছাড়া G2G পদ্ধতিতে ইতালি ও তুরস্ক সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার বিষয়টি যাচাই বাছাই করা হবে। বাংলাদেশ ইতালির কাছ থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে। ইতালির ইউরোফাইটার টাইফুন হলো একটি বহুমুখী ক্ষমতাসম্পন্ন একটি যুদ্ধ বিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাঙন, স্থল আক্রমণ, বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন দক্ষতার স্বাক্ষর রেখেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডুলার কাঠামো। এর দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন ঘন্টায় সর্বোচ্চ 2495 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা ডানা ও কানার্ড নকশা এটিকে অতুলনীয় গতিশীলতা দিয়েছে। পাশাপাশি প্রযুক্তি, রাডার ও সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতাপ সহনশীল হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা আছে এই যুদ্ধ বিমানের। সুরুজ আহমেদ, কালবেলা।